যখন সোনা জুতো পালিশ করে, এই কথা শুনবার আগে আমায় কেন মৃত্যু দিলে না ঠাকুর? বরং আমাদের এত সহজে হবে না নিলেও কথা বাবু, আমরা যেই তোর হাতে আয়রন চেষ্টের দাবি, হ্যাঁ কথা বাবু, আমি আপনার বিছানার তল থেকে, চাবি থেকে, আরামসে থেকে 200 টাকা বটে। এত বড় বদমাইশ তুই, অগাধ বিশ্বাসের এই প্রতিদান। দাঁড়া, তোকে আমি ক্ষমা করব না, আজ তোকে মেরেই ফেলবো। মারুন কথা বাবু, মারুন, আরো মারুন, লাঠিতে হবে না কথা বাবু। এই আমি পিঠ পাঠিয়ে দিলুম, পায়ের জুতো খুলে আমাকে মারুন, যত খুশি আমাকে মারুন, বাড়ি থেকে দূর করে দিন, পুলিশে তুলে দিন, নইলে আবার যদি কোনোদিন চন্দন বাবু আছে দিদি ভাইয়ের জন্য সাহায্য চাইতে আসে, আমি আমি এমনি করে চুরি করতে থাকবো বাবু। আর একই নিলু, তোর দিদি ভাই মানে পারুলের জন্য তুই টাকা চুরি করেছিস? কি বলবো কথা বাবু, যাকে কোলে পিঠে করে মানুষ করেছি তার কষ্ট কি আমি সহ্য করতে পারি? ওরে নীলু, 200 কেন, 2000 টাকা নিতে পারলি না? কথা বাবু, আমি তোকে মেরেছি, তুই তুই আমাকে আচ্ছা বলতে পার না না কথা বাবু, তাই কি তাকে পরে কথা বাবু, আমি যে চাকর, মনিমের জুতো লাঠি খাওয়াই তো আমার কাজ। ওরে নীলু, 200 টাকার জন্য ভাবনা চিন্তা করবেন না বাবু, যতদিন এই টাকা শোধ না হয় ততদিন আপনি আমাকে পয়সাও মাইনে দিবেন না, পয়সাও মাইনে দেবেন না। ওরে নীলু, তোকে টাকা শোধ দিতে হবে না, তুই শুধু বল আমার মামনি কোথায় আছে, আমি তাকে এই আলাদা বাড়ি করে দেবো, তার নামে ব্যাংক ব্যালেন্স করে দেবো। আমি আর যেতে তাকে ছেড়ে থাকতে পারছি না, আমি যে আর তাকে ছেড়ে থাকতে পারছি না। ক্লিক করলে হয়। এসব সহ্য করতে আমি আর পারছি না, এখানে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়, তুমি উত্তমের বিরুদ্ধে ডিভোর্সের মামলা শুরু করে দাও। বাবা বেঁচে থাকতে তো সম্ভব হবে না, তবে আমি তোকে কথা দিচ্ছি, বাবার মৃত্যুর পর বাবা হয়তো আরো 10 বছর পর, দাদা হয়তো আরো 10 বছর বাঁচবে, তাই বলে আমি তো আর 10 বছর বসে থাকতে পারবো না। 10 বছর পর আমার রূপে ভাটা পড়বে, তখন হয়তো দয়া করেও কেউ আমাকে ঘরে তুলবে না। আরে না নেই, তুই আমার একমাত্র কন্যা, তুই আমার বাড়িতেই থাকবি, আমি থাকতে তোর কোনো অসুবিধা হবে না। তাছাড়াও
তোকে নিজের এই বোনের মতো ভালোবাসে না? তা অবশ্য বাসে, তবু নারীর জীবনে তো একটা অবলম্বন প্রয়োজন। তাহলে আর উপায় নেই। ওই উত্তমের সঙ্গেই তুই মানিয়ে চলার চেষ্টা কর না। অসম্ভব। তুমি জানো না দাদা, এখনো সে ঘুমিয়ে ঘুমিয়ে পারুলের স্বপ্ন দেখে, পারুলের কথা ভেবে চোখের জল ফেলে। সেই জল তোর ওই নিজ হাতেই মুছে দিবি আর ফুটিয়ে তুলবি তার মুখের হাসি, আর সেই হাসি এনে দিবে তোর জীবনের সুখ শান্তি। এমন শান্তির আমার দরকার নেই দাদা। উত্তম, হঠাৎ হঠাৎ তুই কলকাতা বেরবি? আমার এক বন্ধু এমন ভাবে চিঠি লিখেছে যে না গেলেই নয়। এই চিঠিটা তুমি পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে। কল্যাণী উত্তম, মাই ডিয়ার উত্তম, কয়েক বছর আগে ঢাকার বুকে আমি একটি সোনার গোলাপ কুড়িয়ে পেয়েছি। তোকে দেখাবো বলে এতদিন তাকে সযত্নে গচ্ছিত রেখেছি। চাপা দিয়ে দেখতে পাবি ইতি তোর চন্দন। সোনার গোলাপ? আরে বন্ধু তো তাই রহস্য করে চিঠি লিখেছি। তবু এত করে যখন ডেকেছে বোমা, ওর একবার যাওয়া উচিত। বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে, আর ঢাকার বুকে দু একদিন থাকলে ওর মন মানসিকতা, মন মেজাজটা ঠান্ডা হয়ে যাবে। তুমি দাদার সুবিধা অসুবিধার দিকে খেয়াল রেখো। আমি বন্ধুর সঙ্গে দেখা করে দু একদিনের মধ্যে চলে আসব। শুধু বন্ধুর সাথে নয়, বান্ধবীর সাথেও দেখা করে এসো। মা, চলে কেন? লাগলো বুঝি? লাগবে বই কি। তুমি যেমন ওই প্রশান্তর সঙ্গে দেখা করতে তোমার বাপের বাড়িতে যাও, তেমনি এমন ভাবে মনে করো না যে এত নোংরা মন মানসিকতা নিয়ে আমি ঢাকায় যাচ্ছি। জানি জানি, এই বাড়িতে হক কথা বলতে গেলে দোষটা নিজের ঘাড়ে এসেই পড়ে। উপর দিকে থুতু ফেললে নিজের মুখেই থুতু পরে নিলে মা। আহ, তোরা সব কি বলছিস? এত বাজে বলছিস কেন? আমার দরকার পড়েছে, আমি ঢাকায় যাচ্ছি। ও কেন গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতে আসে? যাও যাও, ঢাকা যাও, চট্টগ্রাম যাও, সিলেট যাও, যেখানে খুশি সেখানে যাও। ইনসাল্ট করছো? আমি তোমাকে বাধা দেওয়ার কে? ইনসাল্ট করছো? তা কি পারি? যতই হোক তুমি আমার স্বামী, প্রভু, দেবতা, আর আমি তোমার দাসী। এই বোমার কথা তুই মন খারাপ না করে শীঘ্রই সকাল সকাল তুই বেরিয়ে পড়। দেরি হলে হয়তো আবার ট্রেন তুই ফেল করতে পারিস। না দাদা, ঠিক টাইমে আমি স্টেশনে পৌঁছে যাব। আসি তামাল বাবু। আসি দাদা। দুর্গা দুর্গা, ওর যাত্রা পথ যেন শুভ হোক, ওর যাত্রা পথ যেন শুভ হোক। উত্তম না, কিছু বলবে ভাই? এত করে তো ওদের মনে ঐক্য স্থাপন করা গেল না। সব আমারই দুর্ভাগ্য তমাল ভাই। আমার মনে হয় তুমি এই বাড়ি ফিরে আসায় নীলিমা অসন্তুষ্ট হয়েছে। আমারও তাই ধারণা তমাল ভাই। তাই আমি মনে মনে স্থির করেছি, উত্তম ঢাকা থেকে ফিরে আসলে আমি পথের মানুষ, আবার পথেই নেমে যাব। এই কথাটা আমি বললাম বলে কিছু মনে করো না গৌতম রায়। তোমার
যদি আমি সত্যি মনে করতাম, তাহলে বকুলকে হারিয়ে আজ আমার নীরবে চোখের জল ফেলতে হতো না। আমার চোখের জল ফেলতে হতো না, চোখের জল ফেলতে হতো না। মাও, এখানে আমার হাল ছেড়ে দেওয়া চলবে না। নীলা আমার একমাত্র স্নেহের বোন, যে কোনো উপায়ে তার সুখ শান্তি আমি চাই চাই চাই। রিক্সা চাই বাবু, রিক্সা, রিক্সা লাগবে বাবুরা, রিক্সা, রিক্সা লাগলে বলবেন বাবুরা। রিক্সা চাই, রিক্সা চাই, রিক্সা, রিক্সা চাই বাবু, রিক্সা লাগবে, রিক্সা লাগবে বাবু। কোথায় যাবেন বাবু? বাবুরা পালিশ করবেন নাকি? খুব কম পয়সায় পালিশ করে দিন। চাই রিক্সা, ও বাবু, রিক্সা চাই বাবু, রিক্সা। সুপ্রিয় দর্শক, জুতা পালিশ করবে আপনারা যে যা পারেন। চা চাই বাবু, চা, গরম গরম চা, শুধু 1 টাকা কাপ চা চাই বাবু, চা। কি হবে মা? একটা পয়সাও যে রোজগার করতে পারলাম না। আমার কিছু হয়েছে বাবা, ওদিকে তোর মামা। নারী বোন, তেমন কিছু রোজগার করতে আজ আমি পারিনি। তোদের কি কিছু হয়েছে দিতে পারবি? ধার না শুধলে আজ আর মোদি চাল ডাল দেবে না। আমার আজ 1 পয়সাও হয়নি মামা। আমার যদিও কিছু হয়েছে, ধার শুকতে কুলিয়ে উঠবে না দাদা। চেষ্টা করে দেখ না বোন, যদি আর কিছু হয়। বলতে হবে না দাদা, আমি দেখছি। চা চাই বাবু, চা, রিক্সা চাই বাবু, গরম গরম চা, রিক্সা চাই বাবুরা, রিক্সা, শুধু 1 টাকা কাপ চা রিক্সা চাই চাই বাবুরা, বাবু, রিক্সা চা। লাগবে, রিক্সা চাই বাবু, রিক্সা, রিক্সা লাগবে বাবু, চাই রিক্সা, রিক্সা চাই বাবু, চাই রিক্সা। এই যে রিক্সাওয়ালা, তুমি কি বলতে পারো চন্দন নামে কেউ এখানে থাকে? কে? কে? উত্তম, চন্দন? উত্তম, হরি, হরি উত্তম। চন্দন! মাই ফ্রেন্ড, আমি কি দেখছি রে চন্দন? তুই তুই আজ স্টেশনে রিক্সা চালাস? হ্যাঁ ভাই, আজ আজ আমি রিক্সা, কিন্তু কেন জানিস? খাওয়ার জন্য আজ আমি রিক্সা জানি। চন্দন, কোথায় যাবেন বাবু? হ্যাঁ যাবো বাবু, দাঁড়ান, অপেক্ষা করেন, আমি আসছি। এই চন্দন, তুই একটু অপেক্ষা কর ভাই, আমি যাবো আর আসবো। কখন? তুই এই বাবুর কাছে একটু থাকবি, মানে আমি যাবো আর আসবো। থাক ভাই, আমি আসি, এক্ষুনি আসবো। আচ্ছা ঠিক আছে। তুমি কে বাবা? চন্দন তোমার কে হয়? কি ব্যাপার, কথা বলছো না কেন? ও, আমাকে দেখে তোমার ভয় করছে বুঝি? না বাবু। তবে তবে কি হয়েছে তোমার? কি তোমার তোমার চোখ থেকে জল পড়ছে? ছি বাবা, কাঁদতে নেই। বলো কি নাম তোমার? কে তুমি বাবা?